আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের প্রতি জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেকে জানতে চেয়েছেন যে আসলে ইনকিউবেটর আমরা তৈরি করব, তৈরি করার পরে এর আসলে অনেকগুলো নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনগুলো অনেকে জানেন না। যে নিয়ম কানুনগুলো আজকে জানাবো আমি, এটা যদি দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আসলে কি। এখানে 276 ডিমের একটা ইনকিউবেটরে আমরা এখানে কিছু ডিম বসিয়েছি। সেই ডিমের ক্যান্ডেলিং এবং তাপমাত্রা কত রাখতে হয় সবগুলো আজকের বিষয়ে আমি আলোচনা করব। যারা ভিডিওটি দেখবেন তারা একটা ইনকিউবেটর কিভাবে পরিচালনা করতে হয় সহজে বুঝে যাবেন। ইনকিউবেটর তৈরি করবেন নিজেরাই এবং নিজেরাই পরিচালনা করবেন কিভাবে, সেই বেসিক জিনিসগুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো দর্শক, এই হচ্ছে একটা 276 ডিমের ইনকিউবেটর। এই ইনকিউবেটর কিন্তু আপনাদের এখনো তৈরি করা আমি শেখাই নাই। সহজে এবং সুন্দরভাবে কিন্তু এই ধরনের একটা ককশিট দিয়ে একটা অটো ইনকিউবেটর তৈরি করা যায়। যারা অটো ইনকিউবেটর তৈরি করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। যদি 500 কমেন্টস আমার এই ভিডিওর নিচে আমি পাই তাহলে আপনাদের এই ইনকিউবেটরটি আমি তৈরি করা সম্পূর্ণ আপনাদের দেখাবো। দর্শক, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইয়েরা শিখে নিজেরাই স্বাবলম্বী হতে পারে। এইটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। তো আজকে আর সেদিকে যাচ্ছি না, আপনারা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। এখানে যে 276 ডিমের ইনকিউবেটর রয়েছে এটা কিন্তু এসিডিসি। দেখতে পাচ্ছেন এখানে একটা বাল্ব জ্বলছে, এই বাল্বটা এসিতে। আর এখানে দেখেন দুইটা কিন্তু ডিসি বাল্ব দেওয়া রয়েছে। যখন বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু ডিসি বাল্ব গুলো দিয়ে এই ইনকিউবেটরটি পরিচালিত হবে। তো এবং অটো দেখেন এখানে টার্নিং মোটর রয়েছে, সেই টার্নিং মোটর কিন্তু এটা অটোমেটিক টার্ন করে। তো এই যে সকল সুযোগ সুবিধা সম্বলিত এই ইনকিউবেটরটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আপনাদের আমি এটাও হাতে কলমে শেখাবো, কিভাবে টার্নিং তৈরি করতে হয় এটাও শেখাবো। সমস্ত কিছু আপনাদের এই আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র থেকেই আপনারা নিজেরাই ইনকিউবেটর তৈরি করা সমস্ত কিছু কারিকুলাম যেগুলো রয়েছে শিখতে পারবেন। তো আজকে যেটা শিখাবো আমি, যে আসলে একটা ইনকিউবেটর তৈরি করার পরে এখানে আপনি ডিম বসাবেন। প্রথম যে নিয়মটা হচ্ছে, ডিমগুলো যে বসাবেন আপনি প্রথম ইনকিউবেটর বসানোর পরে চেক করবেন। যে কোনো ম্যানুয়াল ইনকিউবেটর বলেন, অটো ইনকিউবেটর বলেন, আপনি বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে আপনি চেক করবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনি যে তাপমাত্রা সেট করছেন 37.7 মুরগি, কোয়েল এগুলোর জন্য বা দেশি হাঁসের জন্য, আর যদি চীনা হাঁস হয় তাহলে 38.2 বা 38 এই ধরনের তাপমাত্রা রাখতে হয়। এইটা ঠিক আছে কিনা এটা ভালোভাবে নিশ্চিত হবেন। এবং এই যে এই ধরনের বাটির মধ্যে দেখেন আমাদের এখানে কিন্তু পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে, আমরা কিন্তু এটা লক্ষ্য করি নাই। তো এইটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। আসলে আমাদের এখানে যেহেতু দোকান, সবসময় আসলে লক্ষ্য করা হয় না। আমরা দেখেন এখানে পানি দিচ্ছি, এটা আপনাদের হয়তো ভিডিওর দেখানোর জন্য আল্লাহ পাক হয়তো পানি দেয়নি। দেখেন এই যে এখানে কিন্তু পানি দিছে একটা। এটা দেখেন কত সহজ, একটা বোতল আমরা কেটে নিয়েছি, 2 লিটারের একটা বোতল। এই যে এই ধরনের একটা 2 লিটার বোতল ছিল, এই 2 লিটার বোতলটা আমরা এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাতে আমরা বাটি বানিয়েছি। তাহলে এরকম ওয়েস্টেজ বোতল কিন্তু অনেক পাওয়া যায়। কত সহজ, হাতের নাগালে এই ধরনের যে কোনো একটা বাটি হলে হবে, অথবা যদি তাও না পান তাহলে এরকম আমার মতো যদি বুদ্ধিমান হন তাহলে এরকম বোতল কেটে আপনারা করতে পারবেন। তো এটা যে কোনো জায়গায় আপনি রাখবেন, সবচেয়ে ভালো হয়। যদি আর্দ্রতা বেশি দরকার হয় তাহলে বাল্বের কাছাকাছি রাখলে আর্দ্রতা বেশি উঠবে, বা যে কোনো জায়গায় রাখলে হবে। এটা গেল আর্দ্রতা বাড়ানোর জন্য। এই পানি আপনাকে কিন্তু আর্দ্রতা বাড়িয়ে দিবে। আবার যদি বেশি হয়ে যায় আর্দ্রতা তাহলে পানি আপনি বের করে রাখবেন বা কমাই দিবেন। আর যদি কমে যায় তাহলে কি করতে হবে, একটা দিয়ে যদি না হয় তাহলে আপনি 2টা পাত্রে রাখতে পারেন। সাধারণত আর্দ্রতা কত রাখতে হয়, 60। নর্মালি আমরা সাধারণত 60, প্রথম থেকে হেচিং এর আগ পর্যন্ত আমরা 60 রাখবো। যদি আমার একটা ব্যাচ শুধু হয় তাহলে আমি আর্দ্রতা বাড়াই দিতে পারবো। তখন আমি স্প্রে করব হেচিং এর সময় 18 দিন। এই যে আমাদের সেটারে সময় হচ্ছে 18 দিন, এই পর্যন্ত আমরা 60 রাখবো, 50 থেকে 60। এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট। যদি এক ব্যাচ হয় তাহলে আমি স্প্রে করব বা আরো পানি বাড়াই দিয়ে আমি আর্দ্রতা বাড়াই দেবো। আবার যদি এই দেখেন এখানে দেখেন
দুইটা ট্রে রয়েছে, আমি উপরের ট্রে রাখলাম ডিম, যদি নিচের ট্রে হ্যাচারে দিই তাহলে উপরেরটা আমার ডিম থাকবে 7 দিন পরে বা 10 দিন পরে আমি দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি আমরা আর্দ্রতা বাড়াইতে যাই হেচিং এর জন্য তাহলে এটার ক্ষতি হবে। এই জন্য আমি সাইড যে রয়েছে সাইডে রাখবো, শুধুমাত্র আমি এই যে হ্যাচারে যে ডিমটা দিব সেটাতে আমি হ্যান্ড স্প্রে গুলো যদি আমি দেখাই, এই যে এই ধরনের 20 টাকা 25 টাকা বা 30 টাকা যে কোনোখানে পাওয়া যায়, এই হ্যান্ড স্প্রে গুলো দিয়ে বোতলের মুখার মধ্যে লাগাই নেবেন, নিয়ে শুধুমাত্র ডিমগুলোতে কুয়াশার মতো হালকা কুয়াশার মতো স্প্রে করে দিবেন 3 থেকে 4 বার। যদি শীতকাল হয় একটু বাড়াই দিতে পারেন, 5 বার দিতে পারেন। এই যে নিয়ম কানুন গুলো যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ 80 থেকে 95 বা অনেক সময় দেখা যায় যে 100% রেজাল্ট হয়। তো এই নিয়মগুলো ফলো করে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, যারা ভালো রেজাল্ট পাচ্ছেন তারাও জানাবেন, যারা যদি কোনো কারণে খারাপ রেজাল্ট হয় তাহলে আমাদের যে আফিফা ইনকিউবেটরের আভিভানকের যে নাম্বারগুলো রয়েছে সেখানে আপনি যোগাযোগ করলেই এর বিস্তারিত জানতে পারবেন, বা কি ভুলটা হয়েছে আপনাদের সেই বিষয়গুলো কিন্তু আপনাদের আমরা সব সময় আমাদের একটা বড় ডেডিকেটেড একটা টিম রয়েছে, সেই টিমের মাধ্যমে কিন্তু আমরা কি করি আপনাদের সাপোর্ট দিই। আর আরেকটা বিষয়, অনেকে প্রশ্ন করেন যে ভাই ডিমে বাচ্চা হলো কিনা, এটা জানবো কিভাবে? এটা জানার জন্য 5 থেকে 7 দিনের মধ্যে আপনি সহজেই, যদি টর্চ লাইট থাকে একদম খুবই ভালো, আর যদি টর্চ লাইট না থাকে তাহলে আমার মতো এই ধরনের মোবাইল একটা নেবেন, মোবাইলে এই যে লাইট রয়েছে এই লাইট দিয়ে আমরা ক্যান্ডেলিং করব। অন্ধকার রাতে যদি হয় আরো ভালো, আমরা যদি একটু বাল্বগুলো একটু অফ করে দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। একটু যদি হ্যাঁ বাল্বগুলো অফ করে দিই, একটু অন্ধকার হলে ভালো বোঝা যাবে। দর্শক, এই ডিমটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে আজকে 9 দিন বয়স। দেখেন এই যে রক্তের জালের মতো, এবং নিচের দিকে দেখেন কালো হয়ে গেছে, তার মানে বাচ্চা আস্তে আস্তে কিন্তু পরিপুষ্ট হচ্ছে। দেখেন, এই দেখেন বাচ্চা নড়তেছে, এই যে দেখেন মাথায় দেখেন কিভাবে নড়াচড়া করতেছে, একটু আমার আঙ্গুলের এই জায়গায় দেখেন, দেখেন বাচ্চা কিন্তু দেখেন কিভাবে লড়াচড়া করতেছে, মুভমেন্ট করতেছে, আপনি এটা কিন্তু বুঝতে পারতেছেন। দেখেন একটু খেয়াল করেন, দেখেন কিভাবে লড়াচড়া করতেছে, এই যে দেখেন মাথাটা কিভাবে লড়াচড়া হচ্ছে, ভেতরে লড়াচড়া করছে পুরো দেহটা। এই দেখেন একটু দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন, দেখলেই বুঝতে পারছেন। এই দেখেন কালো, এই দেখেন মাথার অংশটাকে দেখেন কিভাবে লড়াচড়া করতেছে, এবং জালির মতো হচ্ছে, রক্তের মতো। দেখেন এই যে শিরা উপশিরার মতো, একটু ঘুরায় দেখলে দেখতে পাচ্ছেন, এই যে এরকম দেখা যাবে আজকে 9 দিন। আপনি 5 থেকে 7 দিনের মধ্যে যদি দেখেন তাহলে আপনি আরো স্পষ্ট বুঝতে পারবেন। আমি যদি আরেকটা ডিম উপর থেকে নেই, এই দেখেন বাচ্চারা দেখেন স্পষ্ট দেখেন কিভাবে লড়াচড়া করতেছে। দর্শক দেখেন শিরা উপশিরা গুলো দেখা যাচ্ছে, পাশাপাশি দেখেন বাচ্চাটা কিভাবে নড়াচড়া করতেছে, দেখেন নড়ে বেড়াচ্ছে, দেখছেন? দর্শক দেখেন মনে হয় যে পানিতে সাঁতরে বেড়াচ্ছে। এই দেখেন কতটা লড়াচড়া করতেছে। আজকে 9 দিন, আপনি 5 থেকে 7 দিনের মধ্যে স্পষ্ট বুঝতে পারবেন, এবং যদি ভালো ডিম থাকে তাহলে খেয়ে ফেলবেন অথবা বিক্রি করবেন। দেখেন আর হচ্ছে আরেকটা বিষয়, এই যে ডিমগুলো রয়েছে মোটা অংশ উপরের দিকে, চিকন অংশ নিচের দিকে থাকবে, এইভাবে রাখবেন তাহলে হবে। দর্শক, আজকের যে ভিডিওটার যে নিয়ম কানুনগুলো আপনাদের বললাম, এটা যদি ফলো করেন ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু শুধু আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য না, যারা পুরান অনেকেই দেখা যায় যে ছোট্ট একটা জিনিস মিস করে ফেলেন। এটা যদি মিস করেন তাহলে কিন্তু আপনাদের বিশাল ক্ষতি হতে পারে। আশা করব এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, তাহলে দেশ এবং দেশের বাইরে থেকে সবাই উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।